কোন সংগঠনের বিরুদ্ধে না, কোন গ্রুপের বিরুদ্ধে না। এই কোঠা সংস্কার আন্দোলন আমাদের অধিকারের আন্দোলন। আজকে স্বাধীনতার 50 বছর পরেও এদেশে মুক্তিযুদ্ধের কোঠা, পোষ্য কোঠা, নারী কোঠা সহ এই ধরনের কোন কোঠার যুক্তিযুক্ত থাকতে পারে না। যদি আপনাদের কাছে মনে হয় যে এদেশের মুক্তিযুদ্ধের পশ্চাৎপদ, আপনারা তাদের জন্য ভাতের ব্যবস্থা করতে পারেন, বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করতে পারেন, আমাদের কোনো প্রশ্ন থাকবে না। আপনাদের যদি মনে হয় এদেশের নারীরা পিছিয়ে আছে, তাদের জন্য, তাদের শিক্ষার জন্য যা যা করার করতে পারেন। কিন্তু চাকরির ক্ষেত্রে বিশেষ সুবিধা দিয়ে, কোঠা দিয়ে, এবং সে কোঠা প্রাইমারি স্কুলের পরীক্ষা থেকে শুরু করে সর্বোচ্চ লেভেলের বিসিএস পরীক্ষা পর্যন্ত এই যে ব্যাপক কোঠা, এই কোঠার কারণে মেধাবীরা পর্যদস্ত হচ্ছে নিয়মিত। এই কোঠা আপনারা যাদেরকে পশ্চাৎপদ মনে করেন, তাদের অগ্রহায়ণের জন্য, তাদের উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে পারেন, কিন্তু তাদের উন্নতির জন্য কোথাও কোনো সুস্থ সমাধান হতে পারে না। কোঠার মাধ্যমে, এই কোঠার জন্য মেধাবীরা পর্যদস্ত হচ্ছে, তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা কোঠার বিরোধিতা করি না, আমরা কোঠা নির্মূল চাই না, আমরা কোঠা বন্ধ উঠাই দেওয়ার জন্য চাই না। আমরা চাই এই কোঠার একটা যুক্তিমূলক বিজ্ঞানসম্মত সংস্কার হোক। বাংলাদেশের কোঠা বৈষম্য, যে কোঠার পার্সেন্টেজ সারা পৃথিবীতে কোন দেশে এই ধরনের বৈষম্য নাই কোঠা নিয়ে। পশ্চিম পাকিস্তানেরা যখন বিভিন্ন পদ্ধতিতে আমাদেরকে শাসন শোষণ করতেছে, বিভিন্ন পদ্ধতিতে আমাদের থেকে, বিভিন্ন সরকারি চাকরি থেকে, প্রশাসনের চাকরি থেকে আমাদেরকে নাম মাত্র 5%, 10% চাকরিতে অংশগ্রহণ করছে, সেই জায়গা থেকে বঙ্গবন্ধু এবং তার নেতৃত্বে এদেশের ছাত্র জনতা সমাবেশ সকলেই অংশগ্রহণ করে আমরা পরিশেষে 1971 সালে স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। আমরা এখন কি দেখতে পাচ্ছি, স্বাধীনতার 50 বছর পরেও যদি 1971 সালের মতো এই বৈষম্য থেকে যায়, তাহলে বঙ্গবন্ধু সোনার বাংলার কোনো প্রশ্নই আসে না, দেখিয়ে দেয় না। আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে লক্ষ্য করি, তিনি স্মার্ট বাংলাদেশ গঠনের একটা সুস্পষ্ট পরিকল্পনা এবং পথ ধারণ করেছেন। স্মার্ট বাংলাদেশে কোনো কোটা বৈষম্য থাকতে পারে না। কোঠা বৈষম্য আন্দোলনের যারা অংশ নিয়েছেন তাদের বিরুদ্ধে যে অপপ্রচার এবং মিথ্যা মামলা হয়েছে এবং বিভিন্ন জায়গায় ছাত্র সমাজের উপর যে হামলা হয়েছে, সেটা তীব্র নিন্দা জানাই আমরা। এবং আমাদের অবস্থান কর্মসূচি আজকে এখানে চলবে। আমরা জানাতে চাই, বাংলাদেশে যে কোঠা বৈষম্য রয়েছে এটি যৌক্তিক না, তো এটি নির্মূল দরকার। এজন্য আমরা ছাত্র সমাজ চাই এটার একটা যৌক্তিক সমাধান হওয়া দরকার। প্রত্যেকটি সেক্টরে, যেমন আমরা বিসিএস এর কথা যদি বলি, সেখানে 56% কোঠা, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর নন ক্যাডারে এখানে হচ্ছে আমাদের 61% কোঠা, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর জবে হচ্ছে আমাদের 77% কোঠা, এবং রেলওয়েতে 82% কোঠা, এবং প্রাইমারিতে 96% কোঠা। কোঠা দিয়ে একটা দেশ চলতে পারে না। মেধার মূল্যায়ন করতে হবে সঠিকভাবে। মেধা না কোঠা।